প্রথম দিন সকাল সকাল পৌঁছে জয়সলমীর শহরের দ্রষ্টব্য স্থানগুলি সহ সোনার কেল্লা দেখে নিয়ে রাতে আমরা কেল্লার ভেতরেরই একটা হোটেলে ছিলাম। সেটা তো আপনাদের আগের ভিডিওতেই শেয়ার করেছি। পরদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হোটেলের ছাদের ওপর থেকে সূর্যোদয় দেখে নিয়ে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সোনার কেল্লার ভেতর থেকে সূর্যোদয় দেখা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। কেল্লার ভেতরে হোটেলে থাকার এই সুবিধাগুলোই সব থেকে বেশি। তাহলে এবার আমাদের পরবর্তী গন্তব্য স্যামস্যান্ড ডিউনস। যদি কেল্লার ভেতরের হোটেলে থাকতে হয় তবে সকাল 8টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে স্যামস্যান্ড ডিউনসের উদ্দেশ্যে। কারণ দশেরা চক থেকে সকাল 8টার পর আর কোনো গাড়ি বেরোতে আর ঢুকতে দেওয়া হয় না। আমরা ব্রেকফাস্ট করে রেডি হতে একটু দেরি করে ফেলেছিলাম, ফলে আমাদের গাড়ি কেল্লার নিচে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা হেঁটেই লাগেজ নিয়ে কেল্লা থেকে নিচে নেমেছিলাম। 2028 সালে পাটোয়া শেঠ হিম্মতরাম বাটনা হলুদ বেলে পাথর এবং শ্বেত পাথর দিয়ে মন্দিরটি তৈরি করেন। মন্দিরটির গঠনশৈলী, শিল্প স্থাপত্য এবং কারুকার্য দেখার মতন। মন্দিরটি 23তম তীর্থঙ্কর লর্ড পার্শ্বনাথের উদ্দেশ্যে সমর্পিত। মন্দিরটি ত্রিতল বিশিষ্ট এবং অমরসাগর লেকের পাশে অবস্থিত। বর্তমানে অমরসাগর লেকটিতে কোনো রকম জল দেখা যায় না। স্থানীয়রা জানালেন বর্ষা হলে মাসখানেক জল থাকে লেকটিতে। মন্দিরে ভারতীয়দের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু মোবাইল বা ক্যামেরা পিছু 50 টাকা করে লাগে। তাহলে চলুন এবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক।
আমরা এখন চলে এসেছি কুলধারা ভিলেজ। একটু তার ইতিহাস সম্পর্কে জানা যাক। 1291 সালে পালিওয়ালা ব্রাহ্মণরা এই মরু অঞ্চলে বসবাস শুরু করেন এবং এই গ্রামটি তৈরি করেন। অত্যাচারী শাসক সেলিম সিংয়ের ভয়ে 1825 সালের কোনো এক রাতে গ্রামের সব লোক গ্রাম ছেড়ে কোথায় চলে যায় তা কেউ বলতে পারে না। সারা গ্রামটি আজ খণ্ডহার এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই গ্রামটি এখন হেরিটেজ ভিলেজের তকমা পেয়েছে। এই গ্রামটিতে পা দিয়ে ভগ্ন বাড়িগুলির ভিতর গিয়ে ঐতিহাসিক কাহিনী স্মরণ করলে আপনারও গা ছমছম করে উঠবে। এখানে প্রতিদিন দিনের বেলা পর্যটকদের জন্য অস্থায়ী কিছু খাবারের দোকান বসে, সম্পূর্ণ নিরামিষ খাবার। আমার এখানে দোকানের কিছু খাবারের ক্লিপস আর অ্যাড করা হয়নি, কারণ ভিডিও গ্যালারি থেকে এই ভিডিও পোর্শনটা ডিলিট হয়ে গেছিলো। খেয়ে আমরা চললাম স্যাম স্যান্ডউইচের পথে। এখান থেকে গাড়িতে 1 ঘন্টার পথ। এই রাস্তাটা ভারী সুন্দর, মাঝখানে পিচের কালো রাস্তা আর দুধারে বালি আর ছোট ছোট গাছ। মরুভূমির বালির মধ্যে দিয়ে আমরা চলেছি এই পিচ রাস্তা ধরে। মাঝে মাঝে দেখা যায় উইন্ড মিল সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। সেই কোন ছোটবেলায় বইতে পড়েছিলাম রাজস্থানের থর মরুভূমির কথা। আজ সেই মরুভূমি নিজের চোখে দেখতে যাচ্ছি। তার আনন্দ আর আবেগ সে ভাষায় প্রকাশ করা যাবে না। পথেই আপনারা পেয়ে যাবেন প্যারাশুট চড়ার আনন্দ। তবে নভেম্বরে দিনের বেলা জয়সালমীর শহরে বেশ গরম। এই গরমে প্যারাশুট চড়ার কোনো ইচ্ছেই আমাদের ছিল না, তবে আপনারা চাইলে প্যারাশুট চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আগের থেকে বুক করে রাখা আরটিডিসির হোটেলে। আমরা ছিলাম সুইস টেন্টে। বছরের বিভিন্ন সময় এর ভাড়া বিভিন্ন হয়। খুবই সুন্দর ব্যবস্থা, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। যারা কোনো গ্রুপের সঙ্গে না গিয়ে একা একা ভ্রমণ করতে বাধ্য হন, তাদের জন্য রাজস্থান ট্যুরিজমের এই হোটেলটি খুবই ভালো। এখানে যেমন সিকিউরিটি আছে, তেমন সার্ভিসও এদের খুবই ভালো।
আমাদের রিসেপশনে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। এবার আমরা সুইস টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আপনাদের সাথেও আমাদের এই টেন্টটা একটু শেয়ার করছি। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেল 5টায় শুরু হয় আমাদের ক্যামেল সাফারি। 4:45 হোটেলের বয় এসে জানিয়ে গেল ক্যামেল রেডি হয়ে আছে সাফারির জন্য। আমরা ফেলুদার জটায়ুর মতন আগু পিছু করে উঠে চড়ে বসলাম। আমাদের নিয়ে উট যখন উঠে দাঁড়ালো তখন তো আমার ভীষণ ভয় করছিল। শুধুই মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। যাই হোক, নিজেকে সামলে নিলাম। তারপরে তো ব্যাস আনন্দই আনন্দ। হোটেলের দিক থেকে উট চলল বালিয়াড়ির দিকে। খুবই আনন্দ লাগছিল বিকেলের পড়ন্ত রোদে বালিয়াড়িতে উটের পিঠে চড়ে ভ্রমণ করতে। বিকেলের পড়ন্ত রোদের বালিয়াড়ি যেন এক অপূর্ব শোভা। উট চালকরা হোটেলের প্যাকেজের বাইরে ভ্রমণ করার কথা বলে কিছু পর্যটকের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকেন। আমরা যদিও প্যাকেজের বাইরে যাইনি, 1 ঘন্টা বালিয়াড়িতে কাটিয়ে সূর্যাস্ত দেখে আবার উটের পিঠে চড়ে হোটেলে ফেরা।
ইয়ারিতে সময় কাটিয়ে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে ভীষণ আনন্দ করে সূর্যাস্ত দেখে নিয়ে আবারও উটের পিঠে চড়ে হোটেলে ফেরা। সন্ধেবেলা হোটেলে ফিরে দেখলাম যে এখানে লোকাল ফোক সঙের একটা ব্যবস্থা রয়েছে। এখানকার সমস্ত হোটেলেই সন্ধেবেলা এরকম একটা লোকাল ফোক সঙের আসর থাকে। এই আসরে যারা অনুষ্ঠান করেন তারা প্রথমেই আগে গেস্টদের কপালে একটি টিকা আর গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়। এই যে দেখুন, এই যে এখানেই অনুষ্ঠান হবে, আসরটা ওনারা সুন্দর করে প্রথমেই সাজিয়ে নিয়েছেন, লাইটিং টাইটিং করে নিয়েছেন, এক্ষুনি অনুষ্ঠানটা শুরু হবে। टेंट और कॉटेज में विराजमान हैं सभी से निवेदन है स्टेज पर पधारने का कष्ट करें। हम कुछ ही पल में राजस्थानी कल्चर कार्यक्रम का शुभारंभ करेंगे। सभी मेहमान से निवेदन है जल्द से जल्द
बाग जाई जो मोरे बाल माते नी बोलाई दो चार अरे बड़ता लाई दे चुनरी मारे गोरल रोसने गार माली रे थारे बाग माली रे थारे बाग दिबुन पुचे दाड़म दान अरे बने पातो नी रस निमले पिया थोड़ी गिरजी राख सामने बैठे सर जी क्या मजा प्लेट में नहीं जितना थाली में आता है क्या बोला है? खाना खाने का आनंद थाली से ज्यादा प्लेट से ज्यादा थाली में आता है। गौतम जी खाना खाने का मजा प्लेट में नहीं जितना थाली में आता है और बात करना घर वाली से नहीं जितना साली में आता है। बुरा मत मानना क्योंकि ऐसी मजा के लिए बोल रहे हैं ऐसे ही। सामने बैठे सिस्टर जी आपका नाम पहले जरा गौर से सुनिएगा। আমাকে না বললেই হলো। मुनमुन जी आप बागों में रहती हो और फूलों में सोती हो। मुनमुन जी आप बागों में रहती हो और फूलों में सोती हो। जब याद आती है गौतम जी की तो आप नींदों में रोती हो। थैंक यू जी। दिल में कोई जरूर बात है गाना तो हम लोग गा रहे हैं आपकी तालियों का इंतजार है। थैंक यू जी। দেখাও इधर बैठिए। দেখাবি डालो মনটা में। লাগিয়ে শুধু দেখাও नाम बोलो से कम नहीं। थैंक यू जी। निमुड़ा रे निमुड़ा रे निमुड़ा रे निमुड़ा निमुड़ा रे निमुड़ा 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 अरे छोटा छोटा काका काका नैना 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 निमुड़ा लावे दो निमुड़ा ला 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 दो मन लाई दो लाई दो लाई दो मन लाई दो लाई दो लाई दो मारी सखी नजरा पिया मारी मागेरा छोटा निमुड़ा लावे दो Money, 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 muda, totani money, muda, totani money, muda, totani money, muda. Chota chota kata karne lage. Chota chota kata kata. Nimuda lave lo, nimuda la 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 lo. मारी सखी टुकड़ा टुकड़ा मारे बागेरा छोटा दी बुढ़ा लावे दे सरद सोने पिया लो आलो आलो पिया चलो 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 पिया लेरियो लावे दो लेरियो ला 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 दो मन लाई दो लाई दो लाई दो मन लाई दो
গাও তোমার তোলো তুলছিল এসো না, এই লাইটের উপর থেকে আসছে না, ওই কোনায় গিয়ে একটা ছবি তুলবি তো ওদের। ও পারবে না আসবে मारे चिरे मीरो मारे चिरे मीरा नाला कई जे चार वारी जाओ तेरे मीरा मारे चिरे मीरा नाला कई जे चार मारा हाथ डारी ओ मारा हाथ डाले दुलाल वारी राम तेरे मेरा ओ मारा हाथ डारी लाल दुलाल वारी राम ओ मारे तेरे मेरा डाला तेरे लाल वारी राम तेरे मेरा एक डाले चिरमी जेठ जगाने तो जोड़े ओ मारे तो जोड़े डाले चिरमिया वारी जाम तेरी
लहरियोसा चमा चम लहरिए रहा चमा चम लहरिए रहा पल लहरियोसा ले तो की छोड़ी रे पल लहरियोसा मारे लहरिए रा चम चम बाजे घूमरा सा मारे लहरिए रा चम चम बाजे घूमरा सा मारे लाई दो की छोड़ी रा पल लहरियोसा ले तो की छोड़ी रा पल लहरियोसा বাবাকে খাওয়াবো। ओ महदी राठाड़ी बोली प्यारी लागे माँ ओ महदी राठाड़ी बोली प्यारी लागे माँ ओ राजी लंगार रमे भाले जागा ओ राजी कुमार रमे भाले जागा ओ भाने खेलता नहीं काजल टीकी सोए माँ ओ भाने खेलता काजल टीकी सोए माँ ओ राजी नौवार रमे भाले जासा ओ राजी कुमार रमे भाले जासा राठौड़ हरी मजलस प्यारी लागे माँ ओ मारी राठौड़ हरी मजलस प्यारी लागे माँ ओ राजी लंगार दिल भाले जागा ओ राजी घूमर रमे भाले जागा गोमानी गोमार पाया गेरी बाजे 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 बा ओ राजनी घूमर रमे बाबे दादा ओ राजनी घूमर रमे बाबे दादा घूमर गोमानी गोमर तेल निकराली ओ गोमानी गोमर तेल निकराली ओ रजनी घूमर रमे बाबे दादा रजनी घूमर रमे धरती रे माता तू सबागणी धरती रे माता तू सबागणी अंदर जैसा हिलो आए हमेशा ये डाडोने रे तलाव हारी रे
और बोले रे अमल जी धरती में मल जी और बोले रे थैंक यू जी करना चोरे अमल जी तू जोड़े गड़िए अमल जी करना चोरे ओ बेगाई जोरे अमल जी सिरोरी धर और बोला रे अरे बेगाई जोरे अमल जी सिरोरी धरती मट আমি বাইসা ভরি লাডকি রাখি বাই মাথা ফুটরি আগিরা বাই নরি কায়া মাতি বাইসা ভরে লাজ লাগে প্রোগ্রাম শেষে রাত্রি 9টার মধ্যে ডিনার রেডি হয়ে যায়। দেখুন এবার আমরা ডিনার টেবিলে চলে এসেছি। ডিনারের ব্যবস্থাও এখানে খুব ভালো ছিল। এখানকার লোকাল রাজস্থানি থালি ছিল ডিনারে। চলুন একবার থালিটা আপনাদের দেখিয়ে দিই। একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সুব্যবস্থাপনা ছিল। সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছিল আর আমি ভীষণ এনজয় করেছিলাম। আমরা তো টেবিলে বসে পড়েছি, কিন্তু এখনও আমাদের খাবার আসেনি। খাবারগুলো একদম গরম গরম রেডি হচ্ছিল, যার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল, কিন্তু সেটাও ভালো লাগছিল। বেশ একটা মিষ্টি ওয়েটিং, বাড়ির সকলের সাথে একসাথে বসে ব্যস্ততা ছাড়া বেশ কিছুক্ষণ টাইম গল্প করা। আর এই দেখুন, গল্প করতে করতে আমাদের ডিনার সার্ভ করাও শুরু হয়ে গেছে। ডিনারে আমাদের ছিল রাইস, রুটি, বেসনের সবজি, একটা মিক্সড ভেজিটেবল ছিল আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে, ডাল ছিল, চিকেন কষা ছিল, এখানকার স্পেশাল ডিশ ডালবাটি চুরমা ছিল, রসুনের চাটনি, আর তার সাথে এখানকার স্পেশাল একটা সবজি কেসাংরি। সবকটি রেসিপি ভীষণ ভালো লেগেছিল। একটু অন্যরকম টেস্ট আমাদের এখানকার থেকে, কিন্তু ভীষণ টেস্টি ছিল। ও আর একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, সাথে এক প্লেট স্যালাডও ছিল। তাহলে এবার আমরা ঝটপট খাওয়াটা সেরে নিই, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। পরের দিন সকালে আরও একটা দারুণ জিনিস আমাদের সবার জন্য অপেক্ষা করছে।
এই দেখুন, এটাই ওদের লোকাল সবজি কেশাংরি। একটু টক মিষ্টি স্বাদ, বেশ ভালো লেগেছিল। একটু অন্যরকম স্বাদ বলতে পারেন, বাঙালি খাবার খেয়ে খেয়ে একটু স্বাদ বদল আর কি। लहसुन और प्याज। और ये तो मिक्स वेज ये दाल दाल किसकी दाल है? दाल है अपने यहाँ का ट्रेडिशनल वेजिटेबल है जैसलमेर का। क्या शांति बोलते हैं नाम नहीं सुना है, देखा है नेट में देखा है। वो की छोटा होता है बड़ा छोटा खेजड़ी और अलग अलग एक होता है দাঁড়া, হাতটা দিস না এখন। छोटा एक कैट और अलग से पहले तोड़ते हैं ठीक है, तो उसको बॉयल करके रखते हैं, फिर 5-6 महीने बाद उसको खाने के এই যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সুইস টেন্টে। একটা পরম নিশ্চিন্তের ঘুমের পর পরের দিন সকালবেলা আমরা আবার যাব বালিয়াড়িতে, এবার আর উটে নয়, জিপে করে। আজ এই পর্যন্তই। রাজস্থান ভ্রমণের আরও সুন্দর সুন্দর ভিডিও অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে রাজস্থান ভ্রমণেরই অন্য একটি ভিডিওর সাথে। আজ এই পর্যন্তই। নমস্কার।